নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে নোনা ইলিশের বড়া। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি নোনা ইলিশের বড়া আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই বড়া খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো সবার প্রথমে এখানে আমি 3টে বড় বড় সাইজের কুমড়ো পাতাকে ভালো করে ধুয়ে এর আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। বাবা বাড়িতে 2টো কুমড়ো চারা লাগিয়েছে, এর থেকে কচি কচি দেখে মা 3টে কুমড়ো পাতা পেড়ে এনেছে, তাই দিয়ে আজকে বড়া করব। 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা কুচানো নিয়েছি। নিয়েছি 1 টুকরো নোনা ইলিশ। নোনা ইলিশের টুকরোগুলোকে একটু ছোট করে করে কেটে ভালো করে ধুয়ে ফিরে আসছি। নোনা ইলিশের মধ্যে এমনিতেই অনেকটা নুন থাকে, তাই নুনের পরিমাণটা অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। আমি এখানে হাফ টিস্পুন করে দিলাম। দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, আর দেবো 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। ব্যাস, আর কিছু কিন্তু এর মধ্যে দিতে হবে না। এবারে পেঁয়াজ আর গুঁড়ো মশলা সর্ষের তেলটাকে ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে নেব। নোনা ইলিশ থেকে হাতে কাঁটা ঢুকতে পারে, তাই মাখার সময় একটা সাইডে রেখে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে শুটকি মাছের টুকরোগুলোকে এর সাথে মাখিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। নোনা ইলিশের সাথে পেঁয়াজ মাখানো হয়ে গেছে। এবারে একটা একটা করে পাতা নিয়ে এর ভেতরে 1 টুকরো করে নোনা ইলিশ দিচ্ছি আর উপর থেকে মাখিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে কুমড়ো পাতাটাকে এবারে 4 ধার থেকে মুড়ে দেব। পাতার ভাঁজগুলো যে দিকটায় রয়েছে সেই দিকটাকে ঠিক এইভাবে উল্টো করে রেখে দিচ্ছি। এইভাবে রাখলে পাতা বড়াটাকে আর সুতো দিয়ে মোড়াতে হবে না, এটা এমনিতেই সেট হয়ে থাকবে। ঠিক একইভাবে আরেক টুকরো নোনা ইলিশ দিয়ে উপর থেকে মশলা মাখিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পাতাটাকে মুড়িয়ে নেব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে বুঝেই পাতা বড়াতে ঝালের পরিমাণটা ব্যবহার করবে। কথা বলতে বলতে এদিকে দেখো আমাদের 3টে পাতায় কিন্তু মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে সেঁকে নেব। গ্যাসে একটা তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। যে কোনো পাতা বড়াই কিন্তু এভাবে সর্ষের তেলে করে খেলেই বেশি স্বাদ হয়। গরম তেলের মধ্যে এবারে একটা একটা করে নোনা ইলিশের বড়া দিয়ে দিচ্ছি। পাতাগুলোকে ঠিক এইভাবে পাতার মোড়ানো দিকটাকে নিচের দিকে করে দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকাটা তুলে দিয়েছি। দেখো বড়ার পাতাগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে হালকা জলও বেরোতে শুরু হয়েছে। ঠিক একইভাবে লো ফ্লেমে বড়াটাকে অপর সাইড থেকেও ভালো করে সেঁকে নেব। লো ফ্লেমে ঢেকে পাতা বড়াগুলোকে সেঁকে নেবে, এতে করে ভেতরের পেঁয়াজ এবং নোনা ইলিশের টুকরোগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। লো ফ্লেমে মোটামুটি 10 মিনিট উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পরে পাতা থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে আর পাতার মধ্যে খুব সুন্দর একটা পোড়া পোড়া ভাব চলে এসছে। নোনা ইলিশের বড়া থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কুমড়ো পাতায় নোনা ইলিশের বড়ার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আমি একটা পাতুরিকে খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। কুমড়ো পাতাটাও পুরোপুরি ভাজা হয়ে গেছে। এটা দিয়েও কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যাবে।
এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।